বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ বিজেপির সমস্ত বিধায়কের বক্তব্য। বিলে আলোচনায় অংশ নেওয়া সব বিধায়কের বক্তব্যের সবটা বাদ জানালেন অধ্যক্ষ। বিধানসভায় দুদিন ধরে চলছে সেলস ট্যাক্সের সংশোধনী বিলের উপরে আলোচনা। গতকাল শঙ্কর ঘোষ দাবি করেন বিরোধীদের আরও সময় দেওয়া উচিত। শঙ্কর জানিয়ে দেন তারা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। এরপর আজ যখন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দিতে ওঠেন তখন বিজেপি বিধায়কেরা বেরিয়ে যান। এটা অত্যন্ত অপমানজনক, এর একটা বিহিত হওয়া দরকার বলে মন্তব্য করেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই মুহূর্তে শঙ্কর ঘোষ সাংবাদিকদের মুখোমুখি, কি বলছেন দেখব। এমনকি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিড়ী পরিষ্কারভাবে বলেছেন যে প্রেসক্রাইব শব্দ নিয়ে তিনি যে বিভ্রান্তি তৈরি করেছেন, সেই বিভ্রান্তি তৈরি করলে এই ধরনের ক্ষেত্রে রিচ অফ প্রিভিলেজ নিয়ে এসে ওনার পদত্যাগের মতন ঘটনা অন্যান্য দেশে ঘটত, কিন্তু আমাদের এই বিধানসভার ক্ষেত্রে শাসক হলে 7 খুন মাপ, হয়তো তাই নিয়ে এই আলোচনা হবে না। গতকালের পূর্ব সিদ্ধান্তের মতন আমাদের প্রতিবাদ বা রেজিস্টার করানোর জন্য আজকে আমরা মন্ত্রীর আলোচনা বয়কট করেছি। গণতন্ত্রের নিয়মেই বিরোধী দলের এটা অধিকার এবং সেই অধিকারকে আমরা ব্যবহার করে আজকে আমরা ওয়াক আউট করেছি। আপনারা জানেন যে আমি এর আগে অভিযোগ করেছি, বিরোধী দলনেতা বারবার করে বলেন যে স্পিকার সাহেবের চেয়ার আসলে দলীয় চেয়ারে পরিণত হয়েছে। যে স্পিকার সাহেব একথা বলেন যে বিরোধী দলনেতা বা বিরোধী বিধায়করা যখন তৃণমূল কংগ্রেসের বাইরের আলোচনা নিয়ে আমরা যখন এখানে বলি যে এই ধরনের মন্তব্য করেছেন, স্পিকার সাহেব আমাদের কথা শুনতে চান না, বলেন শাসক বিধায়করা বাইরে বা মন্ত্রীরা যে আলোচনা করেছেন তার দায় তিনি নেবেন না, বিধানসভার অভ্যন্তরে আলোচনা হবে না। আবার উল্টো দিকে শাসক দলের বিধায়ক মন্ত্রীরা যখন বলেন যে বিরোধী দলনেতা বাইরে এই মন্তব্য করেছেন, স্পিকার সাহেব তখন তার আলোচনা করতে সম্মত হন, সাথে যুক্ত করেন যে এই বিষয়টি ভাইরাল হয়ে গেছে বলে আলোচনা করতে দিয়েছি। তাহলে স্পিকার সাহেবের এই যে দ্বিচারিতা, এই যে স্পিকার সাহেবের শাসকের প্রতি আনুগত্য, এই যে স্পিকার সাহেবের দলের প্রতি আনুগত্য, এই আনুগত্যের মুখোশ খুলে দেওয়ার জন্য আজকে এই প্রতিবাদটা রেজিস্টার্ড করা ছিল বলে উচিত ছিল বলে আমরা মনে করি। স্পিকার সাহেব আমাদের সম্পূর্ণ বক্তব্য এক্সপাঞ্জ করেছেন। আরে স্পিকার সাহেবের কাছে তো এইটুকুই আমরা জানতে চাই, যিনি মুখ্যমন্ত্রীর হাম্পিং ডাম্পিং শব্দকে মান্যতা দেন বা এক্সপাঞ্জ করতে 50 বার ভাবেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য সন্ত্রাস মিশন নাকি একটা বললেন, 100টা বক্তব্য আমরা যখন উঠে দাঁড়িয়ে এমনকি মাননীয় প্রধানমন্ত্রীকে মোদির বাচ্চা বলার পরেও, আমি বারবার চিৎকার করার পরেও ওনার বিধায়করাই বলছে আমরা ভেবে দেখব যে এটাকে এক্সপাঞ্জ করা হবে কিনা।